বলের ভিতরে আটা নিলাম, আটা নিয়ে লবণ মিশালাম। লবণ মেশানোর পরে আমি সুন্দর করে মিক্স করলাম, করে তেল দিলাম। তেলটা দেওয়ার পরে হাত দিয়ে সুন্দর করে মাখাইয়া মিক্স করলাম। মিক্স করিয়ে আমি হাতের সাহায্যে মুঠ পালাম। তারপরে পরিমাণ মতন চিনি দিলাম। চিনিটা দেওয়ার পরে হাত দিয়ে আবার করলাম। তারপরে আবার ডিম দিলাম। ডিম দেওয়ার পরে সুন্দর করে মাখালাম। তারপরে পানি দিলাম। আপনারা পরিমাণ মতন পানি দেবেন, আমার মতন বেশি পানি দিলে লটকা হয়ে যাবে। শক্ত করে সেনতে হবে। সেনার পরে একটা ডো বানাইয়া সুন্দর করে ওইটা ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ পরে আমি উদলো করলাম। নরম হয়ে গেছে, কতটা সফট হয়েছে দেখছেন আপনারা। তারপরে পিঁড়ের সাহায্যে আমি এখানে গোড়াগুলো কেটে নেব। কেটে নেওয়ার পরে গোড়াগুলো কেটে নেওয়ার পরে আমি বেলনের সাহায্যে আমি এটা সুন্দর করে বেলবো রুটির মতন। বেলিয়ে তারপরে আমি লম্বা করে করবো একটা ডিজাইনের মতন। ভালোই তো সুন্দর হচ্ছে। তারপরে আমি এটা আবার বেলবো সুন্দর করে। তারপরে কাটবো ডিজাইন করে কেটে আমি সাইডে রেখে দিয়ে আর একটা করলাম। ডিজাইনটা কত সুন্দর আছে বন্ধুরা, দেখছেন? ডিজাইনটা কত সুন্দর আছে বন্ধুরা, দেখছেন? তারপরে আমি এইটা নিচে রাখবো, রাইখে তারপরে আমি এইটা সুন্দর করে ডিজাইন করব। ডিজাইন করে আমি সাইডে এটা রেখে দিলাম। রেখে দেওয়ার পরে আবার কাটলাম সুন্দর করে কেটে আমি আরেকটা কাটলাম। আরেকটা কেটে তারপরে আমি ডিজাইনটা সুন্দর করে ভাঁজ করলাম। এই জিনিসটা অনেক সুন্দর বন্ধুরা, আপনারা যদি একবার বানায় খেয়ে দেখেন, অনেক মজার একটা জিনিস। আমার কাছে মজা লাগছে, তার মানে আপনাদের কাছে মজা লাগবে। তারপরে আমি তেলে ভাজলাম। তেলে ভাজা এটা আমি আস্তে আস্তে উল্টাই দেব। এটা আস্তে আস্তে ভাজতে হবে বন্ধুরা, আপনারা আস্তে আস্তে ভাজবেন। বেশি জাল বাড়াই দিলে
পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে, মানে মুচমুচে হবে না। জালটা অনেক স্লো রাখতে হবে। উল্টোই পাল্টায় দেওয়ার পরে যখন দেখবেন এটা কালার এসে যাবে, তারপরেও উল্টো পাল্টায় করবেন, তারপরে এটা নামাই নেবেন সুন্দর করে। নামাই নেওয়ার পরে জিনিসটা কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, দেখেন। আপনারা এইভাবে বাসায় বানাই খেয়ে দেখেন। আর আমাদের পাশে থাকেন, লাইক করেন, সাবস্ক্রাইব করেন। মাশাআল্লাহ।